যে কোনো দিনে মিষ্টি কুমড়োর এই নিরামিষ রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। যে অপছন্দ করে সেও কিন্তু চেয়ে চেয়ে খাবে, দুর্দান্ত হয়। তাহলে চলুন বন্ধুরা, আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার জন্য দেখুন, এখানে প্রায় 500 গ্রামের মতো একটু পাকা দেখে মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু এখানে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, বা কুমড়োটা অতিরিক্ত পাকা না হলেও একটু কাঁচা থাকলেও কিন্তু অসুবিধা নেই। এবার কুমড়োটাকে আমি কেটে নেব। প্রথমে মাঝ বরাবর কেটে নিচ্ছি, দিয়ে যে মাঝের অংশগুলো আছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই মাঝের অংশ দিয়ে আমার কিন্তু চ্যানেলে একটা দুর্দান্ত রেসিপি তৈরি করা আছে। চাইলে আপনারা এই রেসিপিটার শেষে সেই রেসিপিটা কিন্তু দেখে আসতে পারেন। খুবই সুন্দর হয়েছিল সেটাও খেতে। এবার কুমড়োটাকে সাইজ অনুযায়ী আমি কেটে নিচ্ছি। এবার এর থেকে খোসাগুলোকে কেটে নেব। যেহেতু কুমড়োটা এখানে আমি একটু পাকা দেখে ব্যবহার করেছি, তাই এখানে কুমড়োর খোসাটাকে অর্ধেকটা ছাড়িয়ে নেব। আপনারা যদি কুমড়োটা একটু কাঁচা দেখে ব্যবহার করেন বা অল্প একটু পাকা দেখে ব্যবহার করেন, তাহলে কিন্তু মোটেও খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই। এবার খুব ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে কুমড়োটাকে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। পাকা কুমড়ো নিয়েছি, কুমড়োটা যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ না হয়ে যায়, তাই কুমড়োটাকে একটু ডুমো ডুমো করে কেটে নিতে হবে। খুব বেশি ছোট ছোট কাটলে কুমড়োটা আবার একদমই নাড়তে নাড়তে গলে যাবে, রেসিপিটা কিন্তু মোটেও তৈরি করা যাবে না। দেখুন, ঠিক এইভাবে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এইভাবেই কিন্তু কেটে নিতে হবে। আর আপনারা যদি কুমড়োটা একটু কাঁচা দেখে ব্যবহার করেন, তাহলে কিন্তু একটু ছোট ছোট টুকরো করলেও কোনো অসুবিধা নেই। কুমড়োগুলোকে আমি কেটে নিয়েছি, দেখুন ঠিক এইভাবে কেটে নিতে হবে। এবার এগুলোকে সব তুলে নিচ্ছি, বাকিগুলো একইভাবে কেটে নিচ্ছি। সব কুমড়োগুলোকে একইভাবে কেটে নিচ্ছি, খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। আর এদিকে আমি একটা বড় সাইজা আলু বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, এটাকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চলুন রান্নাটা করে নিই। তার জন্য গ্যাস জ্বালিয়ে প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এদিকে নিয়েছি প্রায় 2 চামচের মতো পাঁচফোড়ন। এখান থেকে 1.5 চামচ মতো পাঁচফোড়ন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে নেড়ে চিড়ে এই পাঁচফোড়নটাকে একটু ভেজে নেব, যেন কালার চেঞ্জ না হয় অথচ ভাজা হয়ে যায়, সেইভাবে কিন্তু ভেজে নিতে হবে। আপনারা চাইলে গোটা জিরেও ভেজে নিতে পারেন। পাঁচফোড়নটাকে ভেজে নিয়েছি, দেখুন কালার চেঞ্জ করিনি। এবার এর থেকে কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই। পাঁচফোড়নটাকে তুলে রেখে দিচ্ছি, দিয়ে ঠান্ডা হয়ে গেলে এটাকে ভালো করে গুঁড়ো করে নেব। ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটা সর্ষে তেলেই করব, তবেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। আপনারা চাইলে সাদা তেলেও করে নিতে পারেন, তাতেও কিন্তু ভালো লাগবে। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, হাফ চামচ মতো পাঁচফোড়নও দিয়ে দিলাম। গোটা জিরেও কিন্তু দেওয়া যেতে পারে, তবে পাঁচফোড়নটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। খুব ভালো করে ফোড়নটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে প্রথমে যে আলুটাকে আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। বন্ধুরা, আজকের রেসিপিটায় আমি আলু ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু আলুটাকে স্কিপ করে দিতে পারেন, তবে আলু দিয়ে একবার এইভাবে মিষ্টি কুমড়ো বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হয় খেতে। আপনারা যদি অপছন্দ করেন তাহলে দেওয়ার প্রয়োজন নেই। আলুটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্য এর মধ্যে অল্প সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে লবণটা দিয়ে এটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে চাপা দিয়ে প্রায় মিনিট 3 ধরে ভেজে নেব। এতে আলুটা খুব তাড়াতাড়ি বেশ নরমও হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। দেখুন, প্রায় মিনিট 3 ধরে আলুটাকে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এই দুটোকে একসাথে আমি এবার নেড়েচেড়ে একটু সময় নিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম মিডিয়াম করে দেবো, কারণ লোতে রেখে ভাজলে মিষ্টি কুমড়োটা অনেকটাই নরম হয়ে যাবে, তখন কিন্তু বাকি রান্নাটা একদমই করা যাবে না। তাই এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে এটাকে চাপা দিয়ে একটু প্রায় মিনিট 2 মতো ভেজে নিচ্ছি। দেখুন, চাপা দিয়ে প্রায় মিনিট 2 মতো কুমড়ো আর আলু একসাথে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। কালার চেঞ্জ কিন্তু করিনি, আর খুব বেশি কিন্তু লাল করেও ভাজিনি। একটু মিনিট 2 মতো নেড়েচেড়ে এটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, একটু ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বেশ কটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আমি সম্পূর্ণ রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা ঝালেই তৈরি করব। আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন, আমি কিন্তু গুঁড়ো লঙ্কা মোটেও ব্যবহার করব না। কুমড়োতে কিন্তু যেহেতু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করে নেব। আপনাদের যেটা ভালো লাগবে সেটাই ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, অথচ কালারটা খুব সুন্দর আসবে। হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এখানে আমি কিন্তু আদার ব্যবহার করব না, আপনারা চাইলে কিন্তু একটু আদা বাটাও দিতে পারেন। হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর যেহেতু নিরামিষ রেসিপি, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চিনিটা যদি আপনারা অপছন্দ করেন তাহলে কিন্তু চিনিটাকে না দিলেও চলবে, তবে একটু দিলে কিন্তু বেশ তরকারিটার ব্যালেন্স আসবে, খেতে খুবই ভালো লাগবে। এবার এই সব কিছুকে জল না দিয়ে একটু শুকনো অবস্থায় নেড়েচেড়ে কষিয়ে নেব। যেহেতু টমেটো দিয়েছি, লবণ দিয়েছি, সব কিছু থেকেই কিন্তু একটু করে জল বেরোবে, তাই এখানে কিন্তু একটু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই অবস্থাতেই কিন্তু এটাকে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে আমি সব কিছু একসাথে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল।
খুব বেশি কিন্তু জল দেব না, কারণ এগুলোকে প্রথমে ভেজে নিয়েছি, তারপর অনেকক্ষণ ধরে কষিয়েও নিয়েছি, অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে, তাই সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে চাপা দিয়ে একদম মিডিয়াম টু লো করে প্রায় 4 মিনিট মতো হতে দেবো, তাহলেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে কুমড়ো রেসিপি। দেখুন প্রায় 4 মিনিট মতো হয়ে গেছে, কুমড়ো আর আলু কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। দেখুন আপনাদের আমি দেখিয়েও দিচ্ছি যে আলুটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আলু যদি সিদ্ধ হয়ে যায় মিষ্টি কুমড়ো তো আর দেখার কোনো প্রয়োজনই নেই, একদম গলে যাবে। এবার এদিকে যে পাঁচফোড়নটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও কিন্তু একদম অন্যরকম হবে। এইভাবে একবার পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দেখবেন। আর আপনারা যদি মনে করেন এখানে একটু ঘিও ব্যবহার করতে পারেন, আর ওপর থেকে অল্প একটু গরম মশলাও দিতে পারেন, বা সেগুলো না দিলেও অল্প একটু ধনেপাতা দিয়েও কিন্তু নামিয়ে নিতে পারেন। এই মশলাটা দিয়ে খুব বেশি নাড়ার প্রয়োজন নেই, গ্যাসটা অফ করে দিয়ে এটাকে প্রায় 2 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিচ্ছি, তারপর গরম গরম পরিবেশন করছি। তৈরি হয়ে গেল আমার মিষ্টি কুমড়োর নিরামিষ দিনের দুর্দান্ত একটা রেসিপি। এইভাবে কিন্তু অবশ্যই একবার মিষ্টি কুমড়ো বানিয়ে দেখবেন, যারা খায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। পাতের পাশে যদি মাছ মাংস রাখা থাকে তারা কিন্তু মাছ মাংস সরিয়ে এই কুমড়ো রেসিপি দিয়েই অনায়াসে এক থালা ভাত খেয়ে নেবে। আর বন্ধুরা এটা কিন্তু শুধু ভাত না, রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। একবার কিন্তু অবশ্যই মিষ্টি কুমড়ো এইভাবে বানিয়ে দেখতে পারেন। তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল, তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।